মহিমার আধার, অনন্ত করুণার আধার, যিনি বৈকুণ্ঠের অধীশ্বর তথা গোলকের অধিপতি, সেই ভগবান আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে গুরুধাম সুপ্ত বৃন্দাবন রায় রামচন্দ্রপুর বাসুদেব নিকেতনে নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই ভগবান সদ্গুরু ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল কিশোর এবং মা তুলসী দেবীর শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবানের বাংময় মূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র সুখদেব গোস্বামী জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল মা বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। অন্য দিনের ন্যায় আজও আমরা এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ব্রত উপলক্ষে আমাদের গুরু গোবিন্দের শ্রী চরণ তলে আমরা যে ভগবানের পাবন চরিত্রের কথা এবং ভক্তের চরিত্রের কথা আমরা নিত্য আস্বাদন করতে পারছি, এ কেবল গুরুদেবের অহেতুকী দয়ায়। তাই দেখুন, গুরুদেব বিশেষ করে লিখেছেন যে এই মাসটি বিশ্ব পিতার সর্বজীবের অর্থাৎ সকল মানব মানবীর মনের ময়লা ঘুচানোর পালা। গুরুদেব তার বাণীতে লিখেছেন। হ্যাঁ, এই শুভ মাসে অর্থাৎ এই যে চলতি জ্যৈষ্ঠ মাস, যেটি এখন আমাদের গুরুদেবদেরকে শুভ মাস বলেছেন, অর্থাৎ পুরুষোত্তম মাস, ভগবানের নামের মাস। তাই এই মাসের অনন্ত মাহাত্ম্য রয়েছে, যেটা বহু পুরাণের কথা বলা আছে। তাই আমরাও কয়েকদিনের মধ্যে এই পুরুষোত্তম মাহাত্ম্য আমরা কয়েকদিন পরেও আমরা মূল ভাগবতে পাবো, আমরা সেটা বর্ণনা করব কয়েকদিনের মধ্যে। যাই হোক, তাই আমরা আজকে সেই প্রতিদিনের ন্যায় আমাদের গুরুদেবের মহাবলী কথা আস্বাদন করে আমরা মূল ভাগবতে প্রবেশ করব। জয় গুরু। সবাই একটু উল্লু করে দিলেন। বলছেন আমাদের গুরু ভগবান তার একটি দোহাতে বলছেন, রাজা কবি ফকির বনে, রাজা কবি ফকির বনে, ফকির কবি রাজা, রাজা ফকির ভাব छोड़कर मन ही मत लूटो मजा। আবার বলছি, রাজা কবি ফকির বনে, ফকির কবি রাজা, রাজা ফকির ভাব छोड़कर मन ही मन लूटो मजा। অর্থাৎ মর্মার্থ হলো এই যে কেই বা রাজা আর কেই বা ফকির, ঈশ্বরের নিকট রাজাও নাই আর ফকিরও নাই। মানে আমাদের কাছে রাজা বা ফকির এই সকলের ভেদ বুদ্ধি আছে, হ্যাঁ, কিন্তু ভগবানের কাছে হ্যাঁ
কেই বা রাজা কেই বা ফকির, ভগবানের কাছে কোনো মূল্য নাই। রাজা ফকির ভাব অনিত্য সংসারে, বলছেন রাজা ফকির ভাব অনিত্য সংসারে। তাই সংসারের বিষয়ে আস্থাশীল হওয়া বিবেকী জনের উচিত নয়। বুঝা গেল? বলছে সংসারী জনের এই সংসার বিষয়ে আস্থাশীল হওয়া বিবেকী জনের উচিত নয়। বিবেকী জনের, বিবেকী মানে কি? মানে যাদের বিবেক জ্ঞান আছে, যাদের বিবেক জ্ঞান, সবার জন্য বলছেন না, বলছেন যে সংসারের মধ্যে যারা সংসারকে ধরে থাকতে চায়, সংসারের চিট, সংসারের আসক্তিকে ধরে থাকতে চায়, তাদের কথা স্বতন্ত্র। কিন্তু গুরুদেব বলছেন বিবেকী জনের। বিবেক, বিবেক হচ্ছে যে আমাদের বুদ্ধিকে যিনি পরিচালিত করেন, বুদ্ধিকে যিনি পরিচালিত, সুবুদ্ধিকে, অর্থাৎ বুদ্ধি যেটাকে সুবুদ্ধি বলা হয়, সেই সুবুদ্ধির এক নাম হচ্ছে বিবেক। সুবুদ্ধির এক নাম হচ্ছে বিবেক। হ্যাঁ, সেই বিবেক সবসময় আমাদের কি ভালো পথে পরিচালিত করবে, ভগবানের পথে। অর্থাৎ জানবেন যে মনটা, যে বুদ্ধিটা আমাদের ভগবানের পথে নিয়ে হয়, অর্থাৎ আমাদের বিচার হয় এই জিনিসটা আমাদের করা ভালো নয়, এই করাটা, এই যে আমাদের এই জিনিসটা করা খারাপ, এটা আমাদের পাপ, হ্যাঁ এইটা আমাদের ভালো নয়, এটা ভগবান ক্রোধিত হয়, ভগবান রাগ করেন, হ্যাঁ এটা পাপ অর্থাৎ। হ্যাঁ, এই যে বুদ্ধিটা, যে মনে, এই যে বুদ্ধিটা উদয় হয় মনের দ্বারা, এর নাম হচ্ছে বিবেক। তাই বলছেন এরকম বিবেকী জনের সংসারে বুঝে থাকা উচিত নয়। কারণ সংসারে কেউ চিরদিন রাজাও থাকে না, কেউ চিরদিন ফকিরও থাকে না। তাই রাজা ফকির ভাব ত্যাগ করিয়া মনে মনে ঈশ্বর চিন্তা করিয়া মজা অর্থাৎ আনন্দ লুটিতে হয়। একবারে কত সুন্দর বাণী দেখুন। হ্যাঁ, বলছেন আমাদের হয়তো মনে হয় রাজা মহারাজারা সব, মন্ত্রীরা সব কত ভালো আছে, যদি মন্ত্রী হতে পারতাম কি না আনন্দ পেতাম। বলছে না না, এটা ভুল ভাব, তারাও আনন্দ নাই। হ্যাঁ, যত বড় বড় মানুষ তারা বড় বড় দুঃখ নিয়ে তারা থাকে নাকি, এটা একটা যত পদাধিকারী তারা তত দুঃখ নিয়ে থাকে। হ্যাঁ, গুরুদেব লিখেছেন একটা বাণীতে, বলছেন যে তুলনামূলক ভাবে যারা দিন আনে দিন খায়, বলছে তারা একমাত্র সুখী, তাদের হারাবারও ভয় নাই, কিছু পাবারও আশা নেই, বলে তারাই একমাত্র সুখী। হ্যাঁ, যদি কেউ প্রকৃত সুখ ভোগ করতে পারে তো তারাই বেশি। গুরুদেব তার বাড়িতে লিখেছেন না, হ্যাঁ সেটাই বলছেন। তাই যদি বিবেকী জন হওয়া যায়, তাতে রাজাই হোক, মহারাজই হোক, আর ফকিরই হোক, আর গরিবই হোক, যদি বিবেক জ্ঞান থাকে তাহলে কি না, তাই তারা জানেন যে রাজা ফকির ভাব ত্যাগ করিয়া মনে মনে ঈশ্বর মানে চিন্তা করিয়া আনন্দ লুটিতে হয়, মজা লুটিতে হয়। রাজা ফকির ভাব দুদিনে, রাজা ফকির ভাব দুদিনে, এরকম একটা কবিরজির একটা গান আছে। হ্যাঁ, এই দুনিয়ায় দুদিন, মানে দুদিনের জন্য এসেছি, আবার দুদিন পর চলে যাবো। যাই হোক, খেয়াল করছে না গানটা, একটা সুন্দর গান আছে। दो दिन का दर्शन मेला प्रभु जी, 2 दिन का दर्शन मेला, 2 दिन का जन्म एसेছি। হ্যাঁ, उड़ जाएगा हम अकेला, 2 दिन का दर्शन मेला, 2 दिन का दर्शन मेला। 2 দিনকার জন্য আমরা পৃথিবীতে এসেছি, আর চলে যাবো উড়ে, উড় জায়গা, পাখির মতো উড়ে চলে যাবে আমাদের মন পাখি, মানে আত্মা যেদিন বেরিয়ে যাবে শরীর থেকে, সেদিন একাই যেতে হবে, সঙ্গে আর কেউ যাবে না। তাই হ্যাঁ হ্যাঁ বলছেন যে राजा जाएगा, फकीर जाएगा, और जाएगा चेला, 2 दिन का दर्शन मेला। কবিরজি লিখেছে রাজাও যাবে, ফকিরও যাবে, হ্যাঁ সব, আর চেলা চামুন্ডা যত আছে সব যাবে।
এটা কবিজি লিখেছে গানটা, দোয়াটা। তাই বলছে সেই জন্য রাজা বা ফকির বা যারা বিবেকী জন, যার মধ্যে ভগবান আমাকে যেমন রাখেন ওই থাকাই ভালো। তাতে রাজা সাজলে রাজাও সাজবো, আবার ফকির সাজলে ফকির সাজবো, ওইটাই আনন্দ বুঝে নিতে হবে মধ্যে, যে ওইটা আমি ভালো থাকবো। এইরকম যদি কেউ থাকতে পারে তবে সেই ভগবানের আনন্দ লুটতে পারে। রাজা ফকির ভাব দুদিনে চিরকাল কাহারও সমান যায় কি? কাহারও চিরকাল সমান যায় না। আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা পায়, কাহারও সমানও নাহি যায়। কৃষ্ণচন্দ্র দে কানাকেষ্ট গানটি করেছেন। চিরদিন কাহারও সমানও নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা পায়, কাহারও সমানও নাহি যায়। তাই বলছে মহারাজ হরিশ্চন্দ্র রাজা থাকিয়া ফকির হইয়াছিলেন। তিনি এত বড় রাজা হয়েও পরে ফকির হয়েছিলেন, সবাই জানেন। রাজপুত্র রাম বনে বনে জটা বাকল পড়িয়া ভিক্ষা করিয়া বেড়াইয়াছেন। ভগবান সাক্ষাৎ রাম, তিনিও রাজা হয়ে এসেছেন। রাজা হওয়ার পরেও তিনিও কিন্তু সেই ভিখারির বেশ ধারণ করেছেন বনে বনে গিয়ে। জটা বলকল পরে দিন কাটিয়েছেন 14 বছর, 1 বছর নয়। রাজপুত্র যুধিষ্ঠিরাদি মস্ত বীর হইয়াও ভূমিতে শয়ন করিয়াছেন। তারাও যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখনও তারা ওই বনেতে এইভাবেই সেই ফকিরের মধ্যে তাদেরকেও থাকতে হয়েছে। তাহাদের পত্নী দ্রৌপদী নানা বিধভাবে দুর্যোধন দুঃশাসন কর্তৃক লাঞ্ছিত হইয়াছে। দেখুন, সে রানী হয়েও তাকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। ও তো সব পূর্ব কাহিনী, এগুলো তো সব পূর্বের কাহিনী। বর্তমানেও অনেক রাজা মহারাজা জমিদার যাহাদের প্রতাপে দেশ সন্ত্রস্ত হইতো, আজ তাহারাও অপরের নিকট হাত পাতিতেছেন। এখনো সেগুলো সব দেখা যাচ্ছে। এই তো সংসারের পরিণাম। অতএব এই সংসারে শ্রী ভগবানকে ভুলিয়া বড় হওয়ার কোনো দাম নাই। এই সংসারে ভগবানকে ভুলিয়া বড় হওয়ার কোনো দাম নাই। দেখুন ভাগবত আসলে আমাদের মহান ভাগবত এসে গেছেন আমাদের সবাইকে দর্শন করাই। এই ভাগবত গুরুদেবের গুরু গোবিন্দের দোয়া বলি আস্বাদন করতে করতে আমাদের চোখের সামনে দেখুন একবারে বিগ্রহ রূপে হাজির। ঘোড়াই ঘোড়াই দাঁড়ান, সবাইকে দেখাই, প্রণামটা করি। সবাই দর্শন করুন আমাদের যে পরম আত্মা, আমাদের যে প্রাণ, ভালো করে দর্শন করুন। পাচ্ছেন সবাই? যার দয়াতে আমরা, যার দয়াতে যে মন্ত্র, যে নাম, যার দয়াতে পেয়েছি আমরা গুরু ভগবানের কাছ থেকে, তিনি হলেন আমাদের এই নিম্বার ভগবান, তিনি হলেন আমাদের চতুর্থন ভগবান, তিনি হলেন নারদ ভগবান, তিনি হলেন হংস ভগবান, তিনি হলেন রাধা মাধব, তিনি হলেন ললিতা বিশাখা। ওই একজনাই ব্যক্তি এতগুলি রূপে আমাদেরকে দয়া করেছেন। পাচ্ছেন সবাই? জয় গুরু রাধে। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাধে। হ্যাঁ জয় গুরু রাধে। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। বাহ বাহ, ওই তো পাচ্ছি। জয় গুরু। ঠিক আছে, আমরা এবার ভাগবতী কথা প্রবেশ করি। জয় গুরু। ঠিক আছে, তাই বলছেন এই তো আমাদের সংসারের পরিণাম। অতএব
এই সংসারে শ্রী ভগবানকে ভুলিয়া বড় হওয়ার কোনো দাম নাই, আর গরিব হওয়ারও কোনো দাম নাই। চিন্তা করুন, শুধু বড় হওয়ারও কোনো যে দাম আছে তা নয়, বড় হওয়ারও দাম নাই, আবার গরিব হওয়ারও কোনো দাম নাই। হ্যাঁ, যদি গরিব হয়ে যায় গোবিন্দ না ভজে, মানে হয়তো যেমন যে বলা হলো যে গরিবরাও খুব ভালো, কিন্তু না, গরিবরাও যদি গোবিন্দকে ভজে তবেই ভালো। হ্যাঁ, তাই গরিবই হোক আর ধনী হোক, গোবিন্দকে ভজনা করিলে সবাই ভালো। সেজন্য বলি গোবিন্দ ভজনই সবের মূল। যে গোবিন্দ ভজে সে গরিব হইলেও বড়, আর যে বড় হইয়া গোবিন্দ না ভজে সে বড় হইয়া ছোট বা নিকৃষ্ট। বলছেন পরের দোহায়, বলছেন धर्म छर करम छर छोर अपने भोग का आस, कृष्ण चरण में लाग रहो जिससे टूटे माया पास। বলছেন মর্মার্থ হচ্ছে ধর্মকর্মের মূল উদ্দেশ্য হইল কৃষ্ণ সেবা। ধর্মের উদ্দেশ্য ভগবান কৃষ্ণের সেবা, কর্মেরও উদ্দেশ্য ভগবান কৃষ্ণের সেবা। তাহা যদি না হয় তবে কিসেরই বা ধর্ম, কিসেরই বা কর্ম? কৃষ্ণ ভক্তি ধর্মের মূল কথা। সবই পুংসাং পরৌ ধর্ম যত ভক্তির অদক্ষজে। ভাগবত ভাগবত বলছেন যে একমাত্র পরম ধর্ম, পরম ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের উপাসনা, শ্রীকৃষ্ণের সেবা। তাই তাহা যদি না থাকে, অর্থাৎ ধর্ম কর্ম করিয়াও যদি শ্রী ভগবত ভক্তি না হয়, তবে সেই ধর্ম সেই কর্ম ত্যাগ করাই ভালো। বুঝতে পারা গেল? বলছে যে যে কর্ম করে এই সংসারে যে সকল কর্ম করছি, এই কর্ম করে যদি ভগবানের ভক্তি না হয়, বলে সেই কর্মের কোনো দাম নাই, সেই কর্ম ত্যাগ করাই ভালো, সেই কর্ম বর্জনীয়। আর যে ধর্ম পালন করে, আর যে ধর্ম পালন করে ভগবান কৃষ্ণকে মনে লাগবে না, ভগবান কৃষ্ণের সেবা করতে পারবো না, সেই ধর্মটাও ফালতু ধর্ম, সেটাও অগ্রাহ্য, সেটা গ্রহণীয় নয়। নিজের ভোগেরও আশা করিতে নাই, নিজের ভোগেরও আশা করিতে নাই। যদি সে ভোগ ধর্মমূলক না হয়, বলছেন সেই ভোগ যদি ধর্মমূলক না হয়, তবে সেই ভোগ কোনোদিন আশা করিতে নাই। কারণ কৃষ্ণ ভক্তি লইয়াই সংসার করার উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি করাই আমাদের একমাত্র এই সংসারের উদ্দেশ্য। হ্যাঁ, সংসার করার উদ্দেশ্য কৃষ্ণকে ভুলিয়া নয়। সেজন্যে ধর্ম যায় যাক, কর্ম যায় যাক, কৃষ্ণ চরণে লাগিয়া থাকাই হইল মানব জীবনের লক্ষ্য। একদম স্পষ্ট করে বলে দিয়েছেন গুরুদেব। বলছেন ধর্ম যায় যাক আর কর্ম যায় যাক। হ্যাঁ, কৃষ্ণ চরণকে আশ্রয় করিয়া সংসার করিলে, হ্যাঁ, সেই সংসার হয় সুখে, সেই সংসার হয় আনন্দে। তাই বলছেন এটি মানব জীবনের লক্ষ্য, তাহাতে আর মায়া বন্ধন থাকে না। তাই কৃষ্ণ চরণে আশ্রয় করিয়া সংসার করিলে সংসার করাও হয়, আর মায়া পাশ সংসার আসক্তিও ধ্বংস হয়। মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে, গীতাতে বলছে আমার যে শরণাপন্ন হয় সে মায়ার হাত থেকে রেহাই পায়। হ্যাঁ, তাই আমাদের ধর্মকর্ম যাই করি না কেন ভগবানকে ধরেই করতে হবে। হ্যাঁ,
তাই আবার বলছেন, আরেকটা দোহাতে বলছেন, देहो धर कर क्या फल है भाई, यदि कृष्ण भजे सब काम बिहाई। देहो धर कर क्या फल है भाई, यदि कृष्ण ना भजे, यदि कृष्ण ना भजे सब काम बिहाई। মর্মার্থ হচ্ছে, সংসারে যদি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া কৃষ্ণই না ভজিলে তবে এই সুন্দর পবিত্র মানব দেহ ধারণের কি ফল? এই একই কথাই আবার এখানে বারবার বলছে। এই মানব দেহ কৃষ্ণ সেবার জন্য, কারণ এই দেহের হস্ত পদাদি অর্থাৎ হাত পা এই অবয়বগুলি দেখিয়া তাহাই মনে হয়, যেগুলোকে দেখে মনে হয় যে এই সবগুলি কৃষ্ণ সেবার জন্য একমাত্র আছে। কি সুন্দর হস্ত, কি সুন্দর নয়ন, কি সুন্দর কর্ণ, সবই যেন কৃষ্ণ সেবার জন্য তৈরি হইয়াছে। প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের শরীরে, প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের কৃষ্ণ সেবার জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, হাত পা চোখ নাক কান সবই কৃষ্ণ সেবার জন্য। সত্যই কৃষ্ণ সেবাতেই ইহাদের সার্থকতা। এই ইন্দ্রিয়গুলি অর্থাৎ এই দেহটা কৃষ্ণ সেবাতে সার্থকতা। তাই ভাগবত বলিলেন, বাণী গুণানুকথনে শ্রবণও কথায়াং হস্তৌ চ কর্মসু, অর্থাৎ বাক্য, আমাদের এই যে বাক্য মুখ শ্রী ভগবানের গুণকীর্তনে যেন ব্যয় হয়, তাহলে এটি আমাদের ভগবানের সেবায় লেগে গেল মুখটা। হ্যাঁ, কর্ণ তার কথা শ্রবণে, কান আমাদের কথা শ্রবণে যেন ব্যয় হয়, তাহলে কানটা আমাদের ভগবান সেবা লেগে গেল। হস্ত হাত দুটি তাহার সেবাতে, ভগবানের সেবাতে যেন লাগে। হাত দ্বারা কি করতে হবে? পূজা করতে হবে ঠাকুরের, ঠাকুর ঘর মোছা, আশ্রম পরিষ্কার করা, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা ইত্যাদি হাত দ্বারা যত কিছু ভগবানের সেবা করা যায়। এইভাবে সমস্ত দেহই কৃষ্ণ সেবার জন্য মনে করিতে হইবে। মানবদের সার্থকতাই হইল কৃষ্ণ ভজন। ভজরে মন কৃষ্ণ চরণ, জম যাতনা পাবে না। এইভাবে লেখকের একটি গানও আছে, এই গানটাও আমরা জানি গুরুদেব লিখেছেন, তাই সে কথাই গুরুদেব লিখেছেন। ঠিক আছে, আজকে আমাদের হেমন্ত বাবাকে দোহা বলি, এইখানে বিশ্রাম লাগবে। এখন আমরা ভাগবতের মূল শ্লোকে প্রবেশ করছি। তাহলে এটা আমাদের তৃতীয় অধ্যায় চলছে। তৃতীয় অধ্যায় আমাদের চলছে। কি চলছে না, ভক্তি দেবীর কষ্টের উপশম প্রবন্ধটির নাম। তাই কুমারগঞ্জ চতুর্সন্ধি, দেখুন চতুর্সন্ধির কথা হচ্ছে, এখন চতুর্সন্ধি চলে এসছে। হ্যাঁ, এখন চতুর্সন্ধির পর্ব চলছে। চতুর্সন্ধি আমাদের ভাগবত আসলে, হ্যাঁ, তিনি আলেখ্য রূপে হাজির হয়ে গেছেন নাকি। যাই হোক, তো সেই চতুর্সন্ধি আমাদের এখন সেই উপদেশ তিনি শোনাচ্ছেন, সেই ভাগবত কথা শোনাচ্ছেন। তাই আমরা আজকে একবার চতুর্সন্ধিকে আগে প্রণামটা করে নিই। এখন চতুর্সন্ধি, সনক আদি সদা বন্ধু, সবাই জোড়াত করুন, শুধু শুনে থাকুন তাহলেই হবে। জোড়াত করে আমার এই নামটা সবাই মিলে শুনুন, প্রণামটা উনার উদ্দেশ্যে, তাহলেই আমাদের কৃতকৃতার্থ হয়ে যাবো আমরা। সনক আদিন সদা বন্দে, বলুন আমার সঙ্গে বলুন, সনক আদিন সদা বন্দে ব্রহ্ম বিদ্যা বিশারদান যস্য গুরুভঙ্গ মন্ত্রেণ
সনকাদি সদা বন্দে সনকাদি সদা বন্দে ব্রহ্ম বিদ্যা বিশারদাং যস্য ভ্রুভঙ্গ মাত্রেণ বেদেতু বিষ্ণু পার্ষদৌ সনকাদিম সদা বন্দে ব্রহ্ম বিদ্যা বিশারদাং যস্য ভ্রুভঙ্গ মাত্রেণ বেদেতু বিষ্ণু পার্ষদৌ। জয় গুরু রাধেশ। জয়। তাই আজ আমরা 41 নাম্বার থেকে হবে, তাই দুটি শ্লোক আগে থেকে শুনিয়ে দিই, সুবিধা হবে। তাই বলছেন অন্তকালে তো যে নৈব শ্রূয়তে সুখ শাস্ত্রবাক বিত্বা তস্যৈব বৈকুণ্ঠম গোবিন্দ অপি প্রযচ্ছতি। বলছেন জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে, যে শ্রবণ করে জীবনের অন্তিম মুহূর্তে মানে মৃত্যুকালে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে, ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেয়। তারপরে বলছে হেম সিংহ অযুতম চৈত্য দে বৈষ্ণবায় দদাতি চ কৃষ্ণেন সহ সাযুজ্যং স পুমাং লভ্যতে ধ্রুবম। অর্থাৎ বলছেন সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভাগবত সাযুজ্য লাভ করে। চিন্তা করো, সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে অর্থাৎ বৈষ্ণবকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভাগবত সাযুজ্য লাভ করে। এইবার আমরা 42 নম্বর শ্লোক থেকে শুরু করি। আজন্ম মাত্র মৌপি যেন সঠেন কিং চিত্তং বিধায় সুখ শাস্ত্র কথা ন পিতা চণ্ডাল বাচ্য খরববদত তেন নীতং মিথ্যা সজ্জন জননী দুঃখ ভর্জা। অর্থাৎ বলছেন সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রী ভাগবত অমৃতে সামান্য রস আস্বাদন না করেছে, চিন্তা করুন, সারা জীবন চিত্তকে একাগ্রতা করে যে দুষ্ট, যে পাপিষ্ঠ ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কথামৃতের সামান্য রস আস্বাদন না করেছে, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থ ভাবেই কাটিয়েছে। চিন্তা করুন, ভগবান বলছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে, মানে মাকে কষ্ট দেওয়ার জন্যই তার জন্ম হয়েছে। মানে বুঝতে পারা গেল, মানে প্রসব যন্ত্রণা মাই তো বেশি কষ্ট পায় সেই ছেলেকে ধারণ করে। সেই জন্য বলছেন যে এইরকম যে সন্তান সন্ততিরা মাতৃগর্ভে আসে শুধু মাকে কষ্ট দেওয়ার জন্য। কারণ তারা জন্মগ্রহণ করেও যদি ভগবানকে না ভজনা করে, তারা যদি ভগবানের কথা না শুনে, ভাগবত কথা যদি না শুনে, তাহলে তারা মাকে গর্ভ যন্ত্রণা ভোগ করবার জন্য পৃথিবীতে আসে। জীব বলছে জীবচ্ছব নিগদিত শত পাপ কর্মা যেন সুতং সুখ কথা বচন ন কিঞ্চিত ধিক্তং নরো পশু সমং ভূমি ভার রূপমেবং বদন্তি দিবি দেব সমাজ মুখ্যা। বলছেন এই সুখ শাস্ত্রে অর্থাৎ এই ভাগবত শাস্ত্রে সামান্য কিছু কথা যে শোনেনি সেই পাপাত্মা, সেই পাপিষ্ঠ ব্যক্তি শুধুমাত্র জীবন ধারণ করেও মৃতের সমান, সে মৃত ব্যক্তির সমান। পৃথিবীর ভার স্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। চিন্তা করতে পারছেন?
স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজ এই কথা আলোচনা করে থাকেন। স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র এই কথা আলোচনা করে থাকেন। দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যনৈব তু তুল্যতে। কোটি জন্ম সমুত্থেন পুণ্যনৈব তু লভ্যতে। বলছেন সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। বুঝতে পারছেন? তার মানে চিন্তা করুন, এই যে আমরা যে ভাগবত কথা আস্বাদন করছি, এটা আমাদের কৃতিত্ব নয়। আপনারা ভাবছেন মহারাজ বোধহয় পাঠ করে আমাদের উপকার করছে, ভাবছেন মহারাজ কত ভালো আমাদেরকে পাঠ শোনাচ্ছেন। মহারাজের বাবারও ক্ষমতা নাই, 14 পুরুষেরও ক্ষমতা নাই মহারাজের যে আপনাদেরকে শোনায়। একমাত্র গুরুদেবের অহৈতুকী দয়া, গুরুদেবের অহৈতুকী দয়া বলে এই অধম আপনাদের কাছে পরিবেশন করতে পারছি। আমার নিজের জীবনকে ধন্য করতে পারছি আপনাদের মতো বৈষ্ণব সান্নিধ্যে। এটি হচ্ছে একবারে আসল কথা বললাম। হ্যাঁ, তাই ভাগবত কথা শোনা এত সহজ ব্যাপার নয়। আজকে দেখুন এই রামচন্দ্রপুরের বুকে আজকে কত মানুষ আছে, কথাই বলছি, কত মানুষ আছে, প্রায় 20,000 মানুষ তো আছে। তো তার মধ্যে থেকে আমাদের 60-70টি লোক প্রত্যেকদিন শ্রবণ করছে। হ্যাঁ, আমাদের ফোনের মাধ্যমে যেমন ধরুন আজকে 50-60 বা 100টা লোক যুক্ত হয়েছে। এত লোকের মধ্যে আরো অন্যান্য জায়গায় হয়তো ভাগবত শোনে, মানে যারাই শুনছে তারাই ভাগ্যবান ভাগ্যবতী। হ্যাঁ, এই কথা বলছে। আর বিশেষ করে গুরুধামে বুঝতেই পারছেন কত আনন্দের সহিত বা আরো কত মাহাত্ম্য। তাই সেটাই বলছেন যে সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবে এই সুযোগ আসে। হ্যাঁ, নচেত আসতে মনই যাবে না ঘর থেকে। আজকে আর যাবো না, দুদিন তো শুনলাম, আজকে আর যাবো না, আর একদিন অফ হলেই বাকি হবে। কথাই বলছি, এইরকম মনে হবে, অত সোজা নয়। হ্যাঁ, বাবা এটা মনে হবে যেটা প্রত্যেক বছরই তো ভাগবত পাঠ হয়, একটা বছর নাই বা গেলাম, কি এরকম মনে হয়। তাই খুব কঠিন ব্যাপার, ভাগবত আস্বাদন করা খুব কঠিন ব্যাপার। তাই বলছেন তেন যোগ নিধে ধীমান শ্রোতব্যা সা প্রযত্নন দীনানাং নিয়ম নাস্তি সর্বদা শ্রবণং মতম। বলছেন হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। কে কাকে বলছেন? চতুর্সঞ্জী তার শিষ্য নারদজিকে বলছেন। বলছেন তুমি খুব বুদ্ধিমান ব্যক্তি যে তুমি ভাগবতের আয়োজন করেছো, তোমার ইচ্ছা আছে ভাগবত শ্রবণ করার, তাই তুমি মন দিয়ে শ্রবণ করো। হ্যাঁ, এর জন্য দিনক্ষণের প্রয়োজন নেই, যখনই শুনবে তখনই মঙ্গলকর। সত্যেন ব্রহ্মচর্যেন সর্বদা শ্রবণং মতম অশোকত্বাৎ কলৌ বোধৎ বিশেষ অত্র সুখাকয়া। বলছেন সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সেই জন্যে সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন, হ্যাঁ, সেটি জেনে নেওয়া দরকার। সেটি কি? মনোবৃত্তি জয়শ্চৈব নিয়মাচরণং তথা দীক্ষা কর্তমা সাক্ষাৎ সপ্তাহ শ্রবণং মতম। বলছেন অনেক দিন ধরে চিত্ত বৃত্তিকে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোন শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্যে সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে।
এই জন্য 7 দিন ভাগবত কথা শুনবার বিধি আছে, বিধান আছে। শ্রদ্ধা তো শ্রবণে নিত্যম মাঝে তাবদ্ধি যৎ ফলম তৎফলম সুখ দেবেন সপ্তাহ শ্রবণে কৃতম। অর্থাৎ শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, ভালো করে শুনুন, শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। সুখদেব এর কথা নির্ধারণ করে দিয়েছেন। মনসশ্চা জয়াদ্রকাৎ পুংসাং চৈবায়ুষ ক্ষয়াৎ ফলে দোষ বহুত্রাচ্য সপ্তাহ শ্রবণং মতম। অর্থাৎ বলছেন মনের অসংযম, রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা। মনের অসংযম, মনের কোনো সংযম নাই। রোগের প্রকোপ অর্থাৎ নিত্য আমাদের রোগ ব্যাধিতে আক্রমণ করছে, কঠিন কঠিন রোগে আমাদেরকে ঘিরে ধরছে। এবং আয়ু স্বল্পতা, আয়ু কমে যাচ্ছে আমাদের। এখন মানুষ তো 100 বর্ষ করে যাচ্ছে না, অনেক আয়ু কমে যাচ্ছে আমাদের। এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনা, ধরুন কলিযুগে অনেক দোষের এখন সর্বদাই আমাদেরকে পাপ গ্রাস করছে, দোষ আমাদেরকে গ্রাস করছে। দোষের সম্ভাবনার দরুনই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। এই জন্যেই সপ্তাহ শ্রবণের বিধান দেওয়া হয়েছে। যৎ ফলং নাস্তি তপসান যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বং সপ্তাহ শ্রবণে লভেত। বলছেন তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। দেখতে পেয়েছেন, কঠিন তপস্যা করে যোগ যাগ এসব করেও যা কিছু লাভ হওয়া যায় না, কেবলমাত্র সপ্তাহ, 1 সপ্তাহ ভাগবত শ্রবণে তা লাভ হয়। তাই বলছেন যজ্ঞাৎ গর্জতি সপ্তাহ, সপ্তাহ গর্জতি ব্রতাৎ, তপসো গর্জতি প্রচেষ্টাস্থি তীর্থানিত্যং হি গর্জতি। অর্থাৎ এই সপ্তাহ শ্রবণ যোগ্য তপস্যার থেকে অধিক ফলদায়ী। তীর্থ ভ্রমণের চেয়েও, অনেক কষ্ট করে তীর্থে যাওয়া, হ্যাঁ অনেক কষ্ট করে আমরা তীর্থে তীর্থে যাই, সেই তীর্থ ভ্রমণের চেয়েও সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফল দেয়। একদম স্পষ্ট করে বলে দিচ্ছে, দেখছেন ভাগবত কি আমাদের দিতে পারে বলুন তো, শুধু শ্রবণ করলে। হ্যাঁ, এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এ বলে শেষ করা যায় না। এ তো সমস্ত সাধনার থেকে অধিক ফলদায়ক। সৌনক উবাচ, এইবার সেই সৌনক মুনি জিজ্ঞাসা করছেন। এতক্ষণ সুত গোস্বামীজি সৌনক মুনিদেরকে এই কথা শোনাচ্ছিলেন। কাদের কথা শোনাচ্ছিলেন? সেই চতুর্থের সঙ্গে নারদের সংবাদ। কোন সংবাদ? যেখানে ভক্তি দেবীর দুঃখের কথা বলা হচ্ছে, সেই কথা সুত গোস্বামীজি সৌনক মুনিদেরকে, 88,000 ঋষিদেরকে শোনাচ্ছিলেন। কোথায়? তাই সৌনক উবাচ, সৌনক মুনি বলছেন শাস্ত্রর্য মেতৎ কথিতং কথানকং জ্ঞানাধি ধর্মান বিগণ্যজ্য শাস্ত্রতম নিঃশ্রেয়স ভাগবতং পুরাণং জাতং ভূত যোগ বিদ্যাধি সূচকম। সৌনক মুনি জিজ্ঞাসা করলেন, এ সুত, এ তো আপনি আশ্চর্য কথা বললেন বাবু। বলছে কত আশ্চর্য কথা আপনি তো বললেন।
অবশ্যই এই ভাগবত মহাপুরাণ যোগবেত্তা ব্রহ্মার আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনাকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো। বলছে যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বলছেন যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বলছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ভাগবত মহাপুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ যে নারায়ণ, সেই নারায়ণেরও আদি কারণ হচ্ছে ভাগবত। বুঝতে পারা গেল? কি বুঝতে পারা গেল? হ্যাঁ, তার উপরে মানে ব্রহ্মা এসেছে নারায়ণের থেকে, নারায়ণ এসেছে এই ভাগবত থেকে। তাহলে ভাগবত থেকে কি এসেছে? ভাগবত থেকে কি করে বোঝা গেল? তার প্রমাণ কি আছে? কারণ নারায়ণই তো ভাগবত, তাহলে নারায়ণ ভাগবত থেকে কি করে এলো বলতে পারবেন? কি করে এলো? এই ভাগবত থেকে কি করে এলো? শুনতে পাচ্ছেন? একটু জোর করে বলুন। ভগবানের লীলায়, লীলাতে। হ্যাঁ, ফোনে কেউ বলবেন নাকি? আমি প্রশ্ন করছি না, আমি জানতে চাইছি আর কি। ভগবানের শরীরটাই ভাগবত, কিন্তু ভগবান তো নারায়ণও তো ভগবানের শরীর। নারায়ণ আর ভাগবত তো কোনো তফাৎ নেই। তাহলে এখানে যে কথাটি বলছে যে ব্রহ্মারও আধার বা কারণ হলো নারায়ণ, নারায়ণের আধার হলো এই ভাগবত। কি করে? ভাগবতের প্রথম শ্লোকে বলছে অহমেবাস মেবাগ্রে নান্নার্য সৎসৎ পরম পশ্চাৎ অহং জগৎ অবশিষ্ট সব অস্মাহ। বলছেন আমি সৃষ্টির আদিতেও ছিলাম, সৃষ্টির পরেও আছি, আবার সৃষ্টির পরে যে ধ্বংস হবে সেখানেও আমি থাকবো। তাহলে সেইটা তো এখন বলবেন নারায়ণ হতে পারে, তাহলে সেটা কৃষ্ণ। তার প্রমাণ কি? না, এই ভাগবতে মহিমার প্রথম শ্লোকে বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এইখানে স্পষ্ট করে বলছে যে সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ তো নারায়ণ, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদ আনন্দ ব্যাখ্যা সবাই জানেন যদিও, যাই হোক সেই সচ্চিদানন্দময় ভগবান কৃষ্ণ বলছেন যে এটা বলে তিনি হচ্ছে এই জগতের সমস্ত উৎপত্তির কারণ, সমস্ত লয়েরও কারণ, স্থিতিরও কারণ, সবকিছুর কারণ হচ্ছেন তিনি। আর তার দয়াতে এই ত্রিতাপ দ্বারা দুই হয়, তার দয়াতেই শান্তি ফিরে পাওয়া যায়। সেই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সেই জন্য শ্রীমদ ভাগবতম কথাটা, শ্রীমদ ভাগবতম ওই কথাটা, শ্রীমদ ভাগবতম মানে হচ্ছে এখানে শ্রী শব্দের মানে হচ্ছে রাধারানী, আর ভাগবতম কথা হচ্ছে কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, নারায়ণের আগে যদি শ্রী থাকে তাহলে সেটা হবে বৈকুণ্ঠ, মানে বৈকুণ্ঠের অধিপতি নারায়ণের আগে যদি শ্রী থাকে তাহলে লক্ষ্মীকে জানতে হবে। আর যদি রামের আগে শ্রী থাকে তাহলে সীতা দেবীকে জানতে হবে। আর যদি দ্বারকাধীশের আগে যদি শ্রী থাকে তাহলে সেখানে রুক্মিণী দেবীকে জানতে হবে। আর এখানে তাহলে এখানে যে শ্রীমদ ভাগবত, তাহলে এর আগে যে শ্রী মানে রাধারানী কি করে বোঝা গেল? না, এই ভাগবতের সব থেকে শ্রেষ্ঠ স্কন্ধ হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাস্যযুক্ত মুখ। আর সেইটা কেন শ্রেষ্ঠ? ভগবানের রাসলীলার জন্য। রাসলীলা কে করেছিলেন? নারায়ণ না শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ। সেই জন্যই
এই এতগুলি বলার কারণ হচ্ছে এই শ্লোকটির জন্য। তাই সৌনক জিজ্ঞাসা করছে কি করে ভাগবত শ্রেষ্ঠ হলো রে বাবু? আপনি যে এত এত কথা বললেন, সুত গোস্বামীকে বলছেন যে আপনি চতুর্শনের বাণী সব কিছু শোনালেন, চতুর্শন নারদজিকে এত মাহাত্র কথা বলছেন, হ্যাঁ সব শুনলাম, তো ভাগবত কি করে শ্রেষ্ঠ হলো, বা নারায়ণেরই বা কি করে আধার হলো? এই যে কারণ নারায়ণের আধার হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ, গোলকপতি কৃষ্ণ। হ্যাঁ যাই হোক, এবার কি করে শ্রেষ্ঠটা হলো সেই কথাটা বলছেন আর কি। এই একটা যেমন প্রমাণ হলো, একটা দিকে প্রমাণ হলো তো ভাগবতের শ্লোক দিয়ে। এরপরে আবার দেখুন সুত গোস্বামী উত্তর দিতেছে। সুত উবাচ, এখন সুত গোস্বামী ওই সৌনক মুনির প্রশ্নের উত্তর দিচ্ছেন। যদা কৃষ্ণ ধরান তত্ত্বা স পদম গন্তম উদ্ধত একাদশং পরিশ্রুত্বা উপউদ্ধব বাক্যম অবৃত। বলছেন সুত বললেন এ সৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে যাত্রার প্রাক্কালে তার শ্রীমুখ থেকে একাদশ স্কন্ধের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। দেখুন এগুলো আমরা সব আলোচনা করি, দেখুন এখন বুঝতে পারছেন তো ভাগবতের মধ্যে রয়েছে। আমরা যত জায়গায় ভাগবত কথাগুলো বলি এখন বোঝা যাচ্ছে তো যে আলোচনাগুলো সব ভাগবতের মধ্যে রয়েছে। হ্যাঁ এটা একটা প্রমাণ হচ্ছে। এখন দেখুন উদ্ধব যে প্রথম এই ভাগবতকে স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যে ভাগবত সেটা উদ্ধবজি জানতে পেরেছে। উদ্ধব উবাচ, এখন উদ্ধবজি বলছে তং তু যস্যসি গোবিন্দ ভক্ত কার্যং বিধায় চ মচ্চিত্তে মহতি চিত্তাং তাং শ্রুত্বা সুখমাবহ। বলছেন উদ্ধব বললেন হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরমধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতি চিন্তার উদয় হয়েছে, আমার মনকে এখন দুঃখে ভারাক্রান্ত হয়েছে, সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন, আমার সেই দুঃখ দূর করুন। কি আগত অহংকলি ঘোরং ভবিষ্যন্তি পুনঃ ফলা তৎসঙ্গে নৈব সন্ত ওপি গমিষ্যন্ত গ্রতাং যদা। অর্থাৎ বলছেন অতি শীঘ্রই কলিকাল আসছে। বলছে আপনি তো এবার দেহত্যাগ করছেন, আপনি দেহত্যাগ করলেই তো আপনি কলি প্রবেশ করবেন। হ্যাঁ তাই এই সংসারে অনেক দুঃখ কষ্টে লোকের প্রাদুর্ভাব হবে। কলিযুগ মানে দুঃখের কাল, মানুষ পাপে আসক্ত হবে, দুঃখে আসক্ত হবে, পাপ করলেই দুঃখ পাবে। হ্যাঁ তাই তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। কি সাংঘাতিক কথা দেখুন ভাগবত বলছে। তাই বলছে ওই সকল পাপিষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পেয়ে হ্যাঁ অনেক ভালো ভালো মানুষ উগ্র স্বভাবের হয়ে যাবে। হ্যাঁ তখন তাদের ভাবে পীড়িতা হবে গো রূপিণী ধরিত্রী, কারণ বলছে যে বলছে তখন তাদের ভারে পীড়িতা হয়ে গৌরূপিণী ধরিত্রী, অর্থাৎ এই ধরিত্রী এই পৃথিবী, তিনি তো গৌমূর্তি ধারণ করে আছেন। এই জন্য আমাদের এই জন্য ভগবানের প্রিয় হচ্ছে গাভী, কারণ এই পৃথিবীর স্বরূপটাই হচ্ছে গাভীর রূপ। এই জন্য ভগবানের প্রিয়, মানে ভগবান যেহেতু এই ধরিত্রীকে ধারণ করে আছেন, আর সেই ধরিত্রীর রূপই হচ্ছে গাভী রূপ, এই জন্য ভগবানের এত প্রিয় গাভী। হ্যাঁ তাই বলছে সেই গৌরূপিণী ধরিত্রী এখন কার শরণ নেবে? হে কমল নয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এই রক্ষাকর্তা দেখছি না, আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না দ্বিতীয় আর কেউ। এই পৃথিবীকে কে রক্ষা করবে? আপনি চলে গেলে তার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে আপনাকে। অত সৎসু দয়া কৃত্যং ভক্ত বৎসল মাব্রজ ভক্তার্থম সগুণজাত নিরাকার ও চিন্ময়। সুতরাং হে ভক্ত বৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও চিৎমাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। বলেন আপনি নিরাকার হয়েও আপনি সাকার রূপ ধারণ করেছেন শুধুমাত্র ভক্তদের জন্য তো।
ইত্যদ্রুবাচ শ্রুত্বা প্রবাসে অচিন্তোরুদ্ধারৈ ইত্যদ্রুবাচ শ্রুত্বা প্রবাসে অচিন্ত উদ্ধারি ভক্ত অবলম্বনার্থায় কিং বিজয়ং ময়তি চ। অর্থাৎ তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীকে কি করে বাস করবে? আপনার বিয়োগে ভক্তরা কি করে পৃথিবীতে থাকবে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার, অর্থাৎ নিরাকার ভজনা তো খুব কঠিন ব্যাপার। আপনাকে চোখে দেখতে পাওয়া যাবে না, অথচ তার উপাসনা তো খুব কঠিন ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। স্বকিয়ং যদ ভবে চত্ত ভাগবত অধাত তিরোধায় প্রবিষ্টয়ং শ্রীমদ্ ভাগবতম বর্ণনাম। বলছেন প্রভাস ক্ষেত্রে উদ্ধবের ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে বলছেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। ভগবান এখন প্রভাস দিতে চিন্তা করছেন যে আমার এই সময় কি ব্যবস্থা নেওয়া উচিত। উদ্ধব যে এত দুঃখ করে এইসব কথা বলছে, তাই তো, তাহলে আমার কি করা উচিত। তাই বলছেন স্বকিয়ং যদ ভবে তচ্চ ভাগবত তদাৎ। এটা হলো তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাচ্চ বর্ণাৎ পঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। এ শোনা, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। বুঝতে পারা গেল? ভগবান তখন এই কথা চিন্তা করে তখন কি করলেন, তার সমস্ত শক্তি এই ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। বলো ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ জিউ কি, ভাগবত মহাপ্রাণ জিউ কি। তাই বলছে তেনং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাচ্ছ বনাৎ পঠাৎ দর্শনাৎ পাপনাশিনী সপ্তাহ শ্রবণং তেন সর্বে অবধিকং কৃতম সাধনানি তিরস্কৃতং কলৌ ধর্ময় মিলিত। অর্থাৎ তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি, এটি বাণীময় মূর্তি বা শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায়। শুধুমাত্র ভাগবত দর্শন করলে সব পাপ মুক্ত হয়ে যায়। চিন্তা করতে পেরেছেন? হ্যাঁ, এই জন্যে এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। হ্যাঁ, তাই দেখুন ভাগবত আমাদের দয়া করে আমাদের কি করলেন, গুরু গোবিন্দ দয়া করে আমাদের ভাগবত ভবন স্থাপন করছেন, যেখানে ভাগবত ভগবান নিত্য অবস্থান করবেন। চিন্তা করুন ভাগবতের কত দয়া দেখছেন। হ্যাঁ, সমস্ত ভক্তরা এসে সেখানে শান্তি পাবে, ভাগবতের কোলে বসে ভাগবত আস্বাদন করবে ভক্তরা। সেই ভাগবত শুধু দর্শনে মানুষের সমস্ত পাপ নাশ হয়ে মহা শান্তি বিক্রিয় হয়। দুঃখ দারিদ্র দৌর্ভাগ্য, দুঃখ দারিদ্র দৌর্ভাগ্য পাপ প্রক্ষালনায় চ কাম ক্রোধ জয়ার্থম ই কলৌ ধর্মঃ মিলিত। তাই বলছেন এই জন্যে এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়েছে। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। হ্যাঁ, কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর
পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভাগবত কথা বিশ্রাম রাখবো। এটা হলো 65 নম্বর। কালকে অল্পই আছে যদিও, কিন্তু কালকে আমরা আবার গোকর্ণ উপাখ্যান আসবো। গোকর্ণ উপাখ্যান গুরুদেব লিখেছেন, দেখুন সেই গোকর্ণ উপাখ্যানে সব ওখানে পাওয়া যাবে। আর যদি বলেন যে অন্য কিছু আস্বাদন করব, তাহলেও আবার অন্য করা যাবে। যদি মনে করেন ধুন্ধুকারীর প্রেতজনী প্রাপ্তি, তা থেকে মুক্তি, এইসব আছে আর কি। গোকর্ণেরই সব ভাগগুলো আছে, শুনতে পারলেই হচ্ছে। যদিও 1 মাসের মধ্যে আজ কদিন হলো? 12 দিন। 12 দিন, মানে 11 দিন, 11 তারিখ, আর 12 দিন হচ্ছে সংক্রান্তি নিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে এখনো মানে মাসটা এখন 11 দিন হলো। তাহলে এখনো মোটামুটি আমরা 19-20 দিনের মধ্যে পাবো। আমাদের পয়লা আসার পর্যন্ত চলবে, পয়লা আসার পর্যন্ত আমাদের চলবে। তাহলে 19 দিনের মধ্যে তো গোটা ভাগবত শেষ হবে না। হ্যাঁ, তাই আপনারা যদি মনে করেন যে কোনো কোনো বিষয় শুনবো, তো সেটাও আমরা করতে পারি। আর যদি বলেন যে পরপর হয়ে যায়, তাহলে সেটাও আমরা করতে পারি। যা বলবেন আপনারা যদি মনে করেন। হ্যাঁ, পরপরই হয়ে যাবে, বেশ তাই হোক, পরপরই হোক। তাহলে আমরা কালকে এইটার কয়েকটা হয়ে যাওয়ার পরেই গোকর্ণ উপাখ্যান পাবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম করব। জয় গুরু, রাধেশ, জয় গুরু। হ্যাঁ, একটা দিন শুধু পড়বো পুরুষোত্তমের কথা, সেটা অন্য পর্বে আছে তো, ষোড়শ অধ্যায়, সেটা একদিন আমরা একটু পড়বো। হ্যাঁ, যেগুলো একবারই শোনা হয় না, একদমই শুনিনি। হ্যাঁ, তারপরে বারবার শোনা, আর কোনোদিনই আমরা গোটাই এটাকে খবর শুনতে পাবো জানি না। হ্যাঁ হ্যাঁ, সেই সুযোগ যেদিন হবে দেন, তাই দেখা যাবে নাকি ওটা। তাতে বরং যেগুলো জানি না সেগুলো শোনাই ভালো। আচ্ছা, বেশ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তাই হবে, সব রকমের আস্বাদন হবে নাকি, সব রকমের হবে। এখন আমরা আদর্শ গৃহীর রূপরেখা আস্বাদন করছি। তবে ভক্তরা সত্যি খুব আনন্দ পায়। আমি আনন্দ না পেলেও ভক্তরা কিন্তু খুব আনন্দ পায়, এটা দেখছি। ফোনে বলছে আর কি। হ্যাঁ, আজকে মহাস্থানে জানিয়েছে সব বাবারা, কয়েকজনা বলছে আর কি, বলছে যে এত আনন্দ ভাগবতে, যে এত আনন্দ। সত্যি তো আমি সেটাই ভাবছি যে ভাগবত শুনে ভক্তরা আনন্দ পাচ্ছে, তার মানে কি? তার মানে হ্যাঁ, বলছে 8টা বাজে আর মন টিকছে না ঘরে, বলছে সব কাজ ছেড়ে এসে গোপীদের মতো অবস্থা হয়ে গেছে। বলছে ভাগবত আসলে সব বসে যাচ্ছে ফোন খুলে। যে ভাগবতের কি টান, এটাও তো ভালো আধার থাকা চাই। তো একটা তো যারা শুনছে তাদের তো ভালো লাগছে, এবং শুনছে যারা, তারা তো ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু যারা আনন্দ পাচ্ছেন, আমি তাদের চরণে প্রণাম জানাচ্ছি বারবার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ভগবানের দয়া, গুরুদেবের অহৈতুকী দয়া। ওটা তো গুরুদেবের অহৈতুকী দয়া। হ্যাঁ, মানে আমি শোনাতে পারছি, এই যে আমার তো কোনো কৃতিত্ব নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ভাগবত ভক্তরা কিভাবে আনন্দ পাচ্ছে। আধার ভালো না থাকলে তো আনন্দ পাবে না। আমারই এক এক সময় এক জমে লেগে যায়, আর বাবা একই বিষয় পড়ছি। হ্যাঁ, ওইরকমই বলো না। জয় গুরু রাধেশ্যাম। আপনাদের সান্নিধ্য পেয়ে আমি যে পাঠ করতে পারছি, এটাই আমার জীবন ধন্য, এটাই গুরুদেবের আমার অহৈতুকী দয়া। হ্যাঁ, তাই আজকে আমরা কত নম্বরে যাব?
12 নম্বর প্রবন্ধ যাচ্ছে। বলছেন গৃহীর সাধনার স্থল হইল সংসার। গৃহীদের সাধনার স্থল হইল সংসার। আদর্শ পতি ও আদর্শ পিতা কর্তব্য প্রতিটি গৃহস্থকে পালন করিতে হইবে। কি বলছেন? যিনি আদর্শ পতি হবেন আর আদর্শ পিতা অর্থাৎ বাবা হবেন যিনি, তাকে গৃহস্থের আদর্শ পালন করতে হইবে। গৃহস্থের স্বামী স্ত্রী উভয়কেই সংযমী ও ধার্মিক হইতে হইবে, তবেই তাহাদের সুসন্তান লাভ হইবে। আদর্শ পিতামাতা ব্যতীত সংসারে সুসন্তান লাভ করা বড় কঠিন। চারিত্রিক শিক্ষাকে আমরা বুনিয়াদী শিক্ষা বুঝি। সংসার জীবন সুন্দর করিতে হইলে চারিত্রিক গুণের বিকাশ ঘটাইতে হইবে, অর্থাৎ সুন্দর সুন্দর গুণগুলিকে ফুটিয়ে তুলতে হবে। আমাদের হয়তো গুরুদেব তার বাণীতে কোথাও লিখছে যে আমাদের সবসময় হয়তো গুণ তো সবসময় ভালো থাকে না, কিন্তু আমাদের বারবার সৎসঙ্গের মাধ্যমে, ভাগবত কথার মাধ্যমে, গুরুদেবের গ্রন্থ কথা শোনার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে আমাদের জীবনকে জোর করে গঠন করতে হবে। জোর করে ভালো ভালো গুণগুলিকে আমাদের অর্জন করতে হবে, জোর করে। সেই কথাই বারবার আমাদের গুরুদেব তার বাণীতে বলছেন। হ্যাঁ, সবাই তো আর আমরা সিদ্ধ হয়ে আসি না, সবাই তো সিদ্ধ হয়ে আসি না। তাই এই পৃথিবীতে, এই সংসারে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন ভালো হওয়ার জন্য। তাই আমাদের পূর্ব জন্মের সুকৃতির ফলে, হ্যাঁ, কখনো হয়তো কেউ ভালো গৃহস্থে জন্মগ্রহণ করে, আবার দুষ্কৃতির ফলে আমরা কখনো খারাপ কুলে বা খারাপ বংশে জন্মগ্রহণ করি। কিন্তু লক্ষ্য হচ্ছে যে ভালো গৃহে জন্মগ্রহণ করলেই যে আমরা ভালো হবো তা নয়। ভালো গৃহে জন্মগ্রহণ করেও ভগবানের ছেলে সাক্ষাৎ, ভালো গৃহে ভগবানের উপরে পৃথিবীটার কিছু নাই। তাই ভগবানের ছেলে সাম্য, সে ভগবানের ছেলে, শুধুমাত্র অসৎ সঙ্গের ফলে ভগবানের ছেলে হয়েও তিনি তার কুলের ধ্বংসের কারণ হয়ে গেলেন, তাই না? এটা আবার খারাপ কোণে জন্মগ্রহণ করেও জাবালা পুত্র সত্যকাম এক ব্রহ্মজ্ঞানী ঋষিতে পরিণত হয়ে গেলেন, তিনি ভারতবর্ষের আদর্শ হয়ে দাঁড়ালেন মুনি ঋষিতে। হ্যাঁ, রুহিদাস, সাক্ষাৎ রুহিদাস, হ্যাঁ, তার বংশ ভালো ছিল না, তার পরিবারের কেউ ভক্ত ছিল না, কিন্তু এমন তিনি ভক্ত হয়ে গেলেন যে সমস্ত মহাপুরুষ তার চরণে এসে করতে লাগলেন, তাই না? তাই সেরকম, হ্যাঁ, বলছেন যে কর্মটাই হচ্ছে আসল, আমাদের কর্মটাই হচ্ছে আসল। সেই কর্মকে ভালো করবার জন্য, সেই কর্মকে ধর্মে স্থাপন করতে গেলে আমাদের এই সংসারই একমাত্র শ্রেষ্ঠ স্থান। গুরুদেব সেই কথাই বলছে। হ্যাঁ, তাই বলছে আদর্শ পিতামাতা ব্যতীত সংসারে সুসন্তান লাভ করা কঠিন। তাই এখন মা বাবাদের কর্তব্য কি? ছেলে মেয়েদেরকে, দেখা গেল আমরা ভবিষ্যতে, হ্যাঁ, আমরা এখন ভালো হতে পারি না, এখন আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করতে হবে। তারা যাতে ভবিষ্যতে ভালো মা বাবা হয় সেটাকে চেষ্টা করতে হবে। যে তারা যদি ভালো মা বাবা হয় তাহলে ভগবানের, হ্যাঁ, ভক্ত হতে পারবে। তার জন্য আমাদেরও জীবন ধন্য হয়ে যাবে, আমরাও ভগবানের ভক্তে পরিণত হয়ে যেতে পারবো, ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র। কারণ বংশে যদি কোনো ছেলে বা মেয়ে যদি শুদ্ধ ভক্ত হতে পারে, গুরু ভক্ত বা কৃষ্ণ ভক্ত, তাহলে তার জন্য 14 পুরুষ, 24 পুরুষ, 64 পুরুষ, 52 পুরুষ, হ্যাঁ, উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, এরকম করে। যাই হোক, তো সেই জন্য আদর্শ পিতামাতা ব্যতীত সংসারে সুসন্তান লাভ করা কঠিন। চারিত্রিক শিক্ষাকে আমরা বুনিয়াদী শিক্ষা বুঝি। তাই আমাদের জীবনে সুন্দর চরিত্রগুলি বলছে আমাদের এই সংসার জীবন সুন্দর করতে হইলে চারিত্রিক গুণের বিকাশ ঘটাইতে হয়। আর একটা কথা, আমাদের কাছে কিন্তু সব সময় খারাপ হওয়ার প্রবণতা আসবে, সব সময় বিষয় ভোগের প্রতি লালসা জাগবে, এটা স্বাভাবিক। আপনি যত ভালো হওয়ার চেষ্টা করবেন আপনাকেও কিন্তু সবসময় খারাপ গ্রাস করার চেষ্টা করবে,
টান দেবে। কিন্তু আপনি যদি সেই খারাপের দিকে যদি চলে যান তাহলে কিন্তু এই ভাগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। এইটা থেকে কিন্তু আমাদের, তাই বলছেন সাধু সাবধান, বারবার আমাদের ভাগবত মুখী হতে হবে, বারবার নাম করতে হবে, বারবার গুরুদেবের চরণ চিন্তা করতে হবে, বারবার দেখবেন এর থেকে মুক্তি অবশ্যম্ভাবী। তাই এর জন্য বলছেন পূর্বকালে গুরুগৃহে 36 বছর করিয়া ব্রহ্মচর্য পালন করিবার বিধান ছিল। চিন্তা করুন, 36 বছর ব্রহ্মচর্য পালন করতে হতো। তারপরে যদি কেউ মনে করতো যে আমি সংসারী হব, তাহলে যে 36 বছর গুরু সেবা করে তারপরে সে সংসারী হতো। আগেকার দিনে সিস্টেম ছিল। তাই আমাদের গুরুদেব কলিযুগের জন্য এই যুগে বলেন, এই যুগে যদি কেউ প্রকৃত ধার্মিক হতে চায় তার বাণীতে লিখেছেন, বলেন আগে 20 বছর গুরু সঙ্গ করুক, তারপর নিজেকে ধার্মিক বলে প্রচার করুক। কষ্ট করে গুরুদেব লিখেছেন তার বাণীতে লিখেছেন, বলেন আগে 20 বছর গুরু সঙ্গ করুক, তারপর নিজেকে ধার্মিক রূপে প্রচার করুক। আপনারা নিশ্চয় পড়েছেন বাণী সম্পারে। তাই বলছেন পূর্বকালে গুরুগৃহে 36 বছর থাকিয়া ব্রহ্মচর্য পালন করিবার বিধান ছিল। তারপর ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হইয়া গারস্থ আশ্রমে প্রবেশের অধিকার জন্মে ভগবান মনু ব্রহ্মাদি 8 প্রকার বিবাহের কথা উল্লেখ করিয়াছেন। এই সংসারে 8 প্রকার বিবাহ আছে। তার মধ্যে ব্রাহ্ম বিবাহই হচ্ছে শ্রেষ্ঠ, এবং আমাদের সমাজে ওই বিবাহ প্রচলনের বিধি আছে। মনুর 8 প্রকার বিবাহ যথা ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপত্য বিবাহই সমাজের মঙ্গলজনক বা আত্মসম্মত। অন্যান্য বিবাহগুলি সমাজের ক্ষতিকারক। তার মানে এই 4টে বিবাহ ছাড়া বাকিগুলি গুরুদেব উল্লেখ করেন নাই, বলে ওইগুলো হচ্ছে সমাজের ক্ষতিকারক। যেসব বিবাহরা রাক্ষসেরা করে, অসুরেরা করে, এইসব বিবাহগুলি হচ্ছে ক্ষতিকারক বিবাহ। আর যে বিবাহগুলি আমাদের সংসারে মঙ্গল, সেগুলো হচ্ছে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য। যেমন অগ্নি সাক্ষী করে, যেমন দেবতাদের সাক্ষী করে, যেমন গুরু সাক্ষী করে, যেমন পিতৃপুরুষের সাক্ষী করে, এই সকল যেগুলি করা হয় সেগুলি হচ্ছে বৈদিক মন্ত্র সহযোগে। এইগুলি যেগুলি করা হয় সেগুলি হচ্ছে সমাজের মঙ্গলজনক। দাম্পত্য জীবনের গুরুত্ব বুঝিলে মানুষ আর অপথে প্রবর্তিত হয় না। দাম্পত্য জীবনের গুরুত্ব যদি মানুষ বুঝতে পারে, তাহলে জীবনে মানুষ আর খারাপ পথে এগোবে না। যতই মানুষ আমাকে খারাপ করার চেষ্টা করুক না কেন, কিছুতেই সে খারাপ পথে যাবে না। যদি প্রকৃত ভাগবত সঙ্গ করে থাকে, যদি প্রকৃত গুরু সঙ্গ করে থাকে, এই কথা বলছেন যে সেই মানুষ কখনোই খারাপ পথে যাবে না। আর যদি খারাপ পথে যায় তাহলে জানতে হবে কিছু ভুল হচ্ছে, ঠিকঠাক সৎসঙ্গ হচ্ছে না, ঠিকঠাক গুরু সেবা হচ্ছে না, ঠিকঠাক নাম গান হচ্ছে না, ঠিকঠাক সাধন ভজন জপ তপ হচ্ছে না। তাই বলছেন যে দাম্পত্য জীবন হচ্ছে স্বর্গীয় প্রেমের জীবন। বলছেন দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহ জীবনটা হচ্ছে স্বর্গীয় প্রেমের জীবন, স্বর্গীয় প্রেমের জীবন। উহা ভৌতিক কামমূলক জীবন নয়। শুধু কামনা বাসনা, কাম চরিতার্থ করবার জন্য শরীর নয়, যেটা কলিযুগে এখন মানুষরা যেটা লিপ্ত হচ্ছে কাম ভাবনা, কামনা বাসনা, বলছে সেইটার জন্য পৃথিবীতে আসা নয়। পরস্পর ধর্মমূলক হৃদয়ে একতানতাই বিবাহ বন্ধনের সূত্র বা কাজ। বুঝতে পারছে? ধর্মমূলক কামটা ধর্মমূলক হতে হবে, কামনাটা ধর্মমূলক হতে হবে। পবিত্র বৈদিক মন্ত্রের বন্ধনে, পবিত্র বৈদিক মন্ত্রের বন্ধনে উভয়ের জীবনকে বদ্ধ করায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ভাব কখনো কল্পনা করা যায় না। যারা পবিত্র বন্ধনে যুক্ত হয় বৈদিক মন্ত্রকে কেন্দ্র করে, তারা কোনোদিন বিচ্ছেদ প্রাপ্ত হয় না। স্বামী স্ত্রী যেন জ্ঞান ও ভক্তির মিলন ক্ষেত্র। দাম্পত্য জীবন
দায়িত্বময় জীবন। দেখুন কত দায়িত্বময় জীবন এটা। দাম্পত্য জীবন হচ্ছে দায়িত্বময় জীবন, দায়িত্ব এড়ানো নয়। হ্যাঁ, সেবার জীবন। অক্ষমতায় আমাদের সংসার জীবনে অশান্তি নামাইয়া আছে। অর্থাৎ সংযত ইন্দ্রিয় না হইয়া সংসার করিলে সংসারে দুঃখ, দৈন্য, রোগ, শোক, দরিদ্রতা প্রকাশ পায়। তাই আদর্শ সংসারী যিনি হইবেন তাহার সংযমী হইবে ভূষণ। বুঝতে পারা গেল? সংযম চাই, সংযমী হচ্ছে আদর্শ সংসারের ভূষণ। দেখুন গুরুদেব লিখছেন পরে, কেবল ইন্দ্রিয় চরিতার্থের জন্য গার্হস্থ্য জীবন নয়, শুধু ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই গার্হস্থ্য জীবন নয়। ভালো খাবো, ভালো পড়বো, শরীরে সুখ হবে, এইটার জন্য শুধু গার্হস্থ্য জীবন নয়। গার্হস্থ্য জীবন সমাজ সংসার ও স্বদেশ সেবার জীবন, শৌর্য বীর্যের জীবন। গার্হস্থ্য জীবন দুর্বলের জীবন নয়, শুধু খাবো আর ঘুমাবো এই জীবন নয়। শ্রীমদ্ ভাগবতেও আদর্শ গৃহীর আচরণীয় ধর্ম সম্বন্ধে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে বলিয়াছেন। ভাগবতে একথা উল্লেখ করেছেন নারদজি যুধিষ্ঠিরকে। ভাগবতে আদর্শ গৃহীর কর্তব্য কি সে কথা বলেছেন কি না, বলছেন নারদজি যুধিষ্ঠিরকে এই কথা বলছেন। কি বলছেন? নারদজি যুধিষ্ঠিরকে বলছেন, হ্যাঁ কি বলছেন? গৃহীকে অন্তরে বিরক্তি ভাব রাখিয়া পুরুষ আকার অবলম্বন করিতে হয়। বোঝা গেল? গৃহীকে অন্তরে বিরতি ভাব বা বিরক্তি ভাব রাখিয়া পুরুষ আকার অবলম্বন করিতে হয়। কিরকম ব্যাপারটা বলছেন? কিন্তু লোক সমাজে অনুরক্ত ভাব প্রকাশ করিবেন। বুঝা গেল? লোক সমাজে অনুরক্ত ভাব প্রকাশ করিবেন। গৃহীকে প্রয়োজন মতো অর্থের সেবা করতে হইবে। অর্থও চাই গৃহী ঘরকে চালানোর জন্য। হ্যাঁ, আদর্শ গৃহী দৈবলব্ধ অর্থ দ্বারা দৈব পৈত্রাদি কার্য সম্পন্ন করিয়া জীবিকা নির্বাহ করিবেন। অর্থাৎ যেটা অর্থ উপার্জন করবেন সেই অর্থ দিয়ে কি করবেন? ঘর সংসার তো চালাতে হবে, সেইটি যেন ধর্মকে অবলম্বন করে হয়। হ্যাঁ, পরে যিনি বৈষয়িক সত্য ত্যাগ করিতে পারেন তিনি মহাজন হইয়া আদর্শ গৃহী পদবাচ্য হন। বুঝে গেল? বলছেন গৃহস্থকে অবলম্বন করিয়া সংসারে কেবলমাত্র মনুষ্যদের কথা কি পশু পক্ষীরাও অবস্থান করে। তাহলে দেখুন এইখানে বলতে চাইছেন যে গৃহীকে অন্তরে বিরক্ত ভাব রাখিয়া বাহ্যে সংসার ধর্মকে কর্তব্য আকারে আমাদের পালন করতে হবে। কি রকম? যেমন কে করেছিলেন উদাহরণ, যেমন রঘুনাথ দাস। অন্তরে বিরক্তি ভাব, এই সংসারটা আমার দুদিনকার, এখানের জন্য আমি আসি নাই, কিন্তু সংসারকে আপনি অবহেলা করতে পারবেন না। কারণ আমার প্রারব্ধ বসে সংসারে এসেছি, তাহলে এখন এই সংসারকে যদি আমি লবণঙ্গা দেখাই তাহলে কিন্তু আমার পাপ হবে। কারণ আমার সংসারের প্রত্যেকটা আত্মীয় স্বজনের মধ্যেই ভগবান রয়েছে। আমার স্বামীর মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার ছেলে পিলের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে। অতএব এগুলোকেও দেখা কর্তব্য, এগুলোকেও দেখা কর্তব্য কিনা ভগবত অর্পণ করে, সমস্ত কিছু কাজকর্মকে ভগবানে অর্পণ করে সংসার করা কর্তব্য। কারণ আরেকটি দিক আছে যেটা হচ্ছে সিদ্ধ দিক। কারণ আমরা সবাই তো সিদ্ধ নয়। গুরুদেব প্রশ্নোত্তরীতে লিখেছেন যে আমরা সবাই মীরাবাই নই, আমরা সবাই জনাবাই নই, আমরা সবাই কর্মেতি বাই নই, আমরা সবাই নামদেব নই, আমরা বুধারাম নই, আমরা তুকারাম নই, আমরা রঘুনাথ দাস নই। তাই আমাদের কি করতে হবে? আমাদের ওই সংসারের সমস্ত দিকটিকে একদম ওই ভগবানের, সব ভগবানের, এইসব জীবগুলি সব ভগবানের ভেবে তাদের সেবা করতে হবে এবং ভাবতে হবে যে এইগুলি সব আমার দুদিনের, এগুলি দুদিনের, এগুলি চিরদিন থাকবে না। অতএব এখানে
আসক্ত নয়, ওখানে আসক্ত ভাব নয়। আমার যেহেতু আমি পূর্বজন্মে আমি কর্মফলে এই সংসারে এসেছি, অতএব এই সংসারটা আমাকে দেখতে হবে, ভগবানের সংসার মনে করে ওই সংসারটি পালন করতে হবে। এইভাবে বারবার ওই গৃহে থেকে মধ্যে গুরুদেবের দেওয়া সাধন পদ্ধতি গ্রহণ করে ওই সংসারের মধ্যে থেকে একদিন দেখা যাবে আমরা যেদিন আমরা দেহ ত্যাগ করবো সেদিন আমরা ভগবানকে প্রাপ্ত হব। যেমন রঘুনাথ দাস গোস্বামী এই পন্থাকে অবলম্বন করেছিল। কিরকম? একবার রঘুনাথ দাস গোস্বামী এই সংসারের সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আর রঘুনাথ দাস গোস্বামী তো খুব জমিদারের ছেলে ছিলেন, একটাই মাত্র ছেলে, বিশাল জমিদারের ছেলে। তারপরে কি হলো, যখন বাবা মা দেখলো যে ছেলে তো বৈরাগ্যবান হয়ে যাচ্ছে, তাই একে তো ধরে রাখা যাচ্ছে না, এত চেষ্টা করছে, বললো না এই সংসার দুদিনের, আমি এই সংসারে লিপ্ত হবো না, এ মায়ায় আমি ফাঁসবো না। এ বেরিয়ে পালিয়ে যাচ্ছে বারবার সাধু সঙ্গ। বেশি করে তিনি হরিদাস ঠাকুরের সঙ্গ করতেন। হরিদাস ঠাকুরের সঙ্গ করে তিনি এই ভগবত স্বরূপ লাভ করেছিলেন, মহাপ্রভুকে বা নিত্যানন্দ প্রভুকে লাভ করেছিলেন। তো সেই জন্য তার তো পানিহাটিতে বাড়ি ছিল, তো সেই জন্য ওই না রঘুনাথ দাস বাড়ি ছিল আদি সপ্তগ্রাম, আর পানিহাটিতে হরিদাস ঠাকুর আসতেন। সেখানে ওই দেবানন্দ মহারাজের ওখানে আসতেন, দেবানন্দ মহারাজের ওখানে ওই দেবানন্দর সঙ্গ করতেন আর হরিদাস ঠাকুরের সঙ্গ করতেন রঘুনাথ দাস গোস্বামী। দেখুন সৎসঙ্গের কি প্রভাব। ওই জন্য চলে আসতেন, ঘর বাড়ি ছেড়ে, কাজ কর্ম সব ছেড়ে ওখানে চলে আসতেন। আর বাবা মা দেখলো এই ছেলে তো সাধু হয়ে যাচ্ছে বাবু, তাই কি করলেন, ছেলে এক সুন্দরী স্ত্রী দেখে বিবাহ দিলেন, চরম সুন্দরী স্ত্রী দেখে বিবাহ দিলেন। বিবাহ বলে তাকে যদি ভুলে যায় ছেলে, তা ভুলবে। সে ছেলে কিছুদিন পর দেখছে আবার বেরিয়ে চলে যাচ্ছে, তাতেও সে ক্ষান্ত হচ্ছে না। যারা প্রকৃত ভক্ত হয় তাদেরকে কিন্তু ধরে রাখতে পারে? ধরে রাখতে পারে না, কারণ তাদের বিবেক তো কাজ করছে না। সেই জন্য কি করলো, বাবা মা সুন্দরী স্ত্রী দিয়েও যখন তাকে পারলো না, তখন কি করলো, তাকে ওই গাইড দিয়ে দিল, প্রহরী দিতে লাগলো। সেখানে অনেক প্রহরী, গোটা ঘরটাকে প্রহরী দিয়ে ঘিরে রাখলো। বললো খবরদার আমার ছেলে যেন না বেরোতে পারে, ঘর থেকে যেন না বেরোতে পারে। এরকম করে ইয়ে দেওয়া হলো। নিয়ে শেষকালে কি করা হলো না, ওই যে একদিন কি করলো স্ত্রী, একদিন বললো যে দেখো স্বামী, আমি তোমার পথে বাধা হবো না। উপযুক্ত স্ত্রী কে হয়? উপযুক্ত যে স্ত্রী, দেখুন রঘুনাথ দাস যেমন বাহাদুর, তার স্ত্রীও তো সেরকম বাহাদুর। তবে আমরা বলবো রঘুনাথ দাস গোস্বামী থেকে তার স্ত্রী আরো বেশি বাহাদুর, নাকি? এটা আমাদের গুরুদেবও সিদ্ধান্ত করেছেন, আমি না, আমার গুরুদেবও সিদ্ধান্ত করেছেন। তুলসী দাসজির কথা বা আমাদের মহাপ্রভুর কথা, গুরুদেবজি, আমাদের গুরুদেব কত বড়। সবাই তো রঘুনাথ দাসকে নিয়ে পড়ে আছে, কিন্তু তার থেকেও তার স্ত্রী আরো কত বড়। দেখুন রঘুনাথ দাস গোস্বামীকে সারা জগতে তো তিনি তো বৈরাগ্যবান বটেনি, ও তো মানে কোনো সংশয় নেই। দিনের পর দিন তিনি মাত্র সে দেখছে না ভূমিধামে গিয়ে যেটা গরুতেও খায় না সেটা তিনি খেয়েছে। জমিদারের ছেলে হয়েও যে খাবার গরুতে খায় না, পরিত্যক্ত, মানে যেটা ধরুন জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়া লোকে পাচ্ছে, সেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার পর অবশিষ্ট যে পাতা ফেলে দেওয়া হতো সেই আস্থা করে, সেটা 2-4 দিন পরে সে গন্ধ উঠে যেত। গন্ধ উঠে যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী সেই খাবার খেতেন। মহাপ্রভু যখন সাক্ষাৎ পেয়েছিলেন, মহাপ্রভু বলেছেন তুমি যখন বৈষ্ণব হচ্ছ তবে জেনে রাখো, বলছেন যে ভালো না খাইবে, ভালো না পড়িবে, ভালো খাইবে না, ভালো পড়িবে না, সেই মহাপ্রভুর আদেশ পালন করেছেন। মহাপ্রভু এরকম কথা বলেছেন। ওই জন্য ভালো জিনিস পড়তেন না, শরীরে ভালো জিনিস পড়তেন না। তিনি সর্বদাই ওই এক বস্ত্রেই থাকতেন। শুধু কৌপিন কম্বলই তার সার ছিল, আর ভালো খাবার খেতেন না। বলে যে ভালো খাবারটা আমি খাচ্ছি, ওই খাবারটা যদি কোনো গরিব মানুষ পায় তো সে পাক, একদিনকার খাবারটা তো সে মানুষ পাবে, তাই আমি তো তার একটু উপকার করতে পারবো। অতএব আমার জীবন ধারণের জন্য ওই
পচা দশা যা আছে আমার দেহটাই তো পচা, আমিই তো পচা। অতএব আমি ওই কিরকম মনোভাব দেবো, ভক্তদের কিরকম মনোভাব, বুঝতে পারছেন? তাই বললেন আমি ওই জগন্নাথ দেবের আস্থা করে যেখানে তার মহাপ্রসাদ ফেলে দেওয়া হতো, 2-4 দিন পর সেটা গন্ধ উঠে যেত, গরুতে খেত না, সেটা তিনি জলে ধুয়ে দিয়ে সেই প্রসাদগুলিকে পেতেন। একজন মহাপ্রভু এসে দেখলেন, এসে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বলে রঘুনাথ দাস তুমি এইরকম করে তুমি জীবনযাপন করতে পারছো প্রভু, হ্যাঁ আপনার সব কৃপা, আপনার দয়া, দিনের সাগর তো। যাই হোক, তা সেই রকম রঘুনাথ দাসজি, হ্যাঁ রঘুনাথ দাস যেরকম জীবন, তো সেই জন্য আমাদের গুরুদেব আবার তার স্ত্রীর কথা বলছেন, মানে এ তো রঘুনাথ দাস গোস্বামী গেল, কিন্তু তার স্ত্রীর কত বড় অল্প বয়সটা, ওই তো অল্প বয়স, হ্যাঁ 2 বছর মাত্র বয়সে ডিফারেন্স ছিল, 2 বছর, আর সংসার করেছেন 2 বছর মাত্র, 2 বছর সংসার করেছেন। তাহলে 2 বছর সংসার করার পরেও হ্যাঁ সেই স্ত্রী যখন দেখছেন যে স্বামী তো আমার সঙ্গে সংসারে থাকতে ইচ্ছা নয়, অতএব সে সর্বদাই ভগবানকে নিয়ে, তাহলে আমি যদি তার প্রকৃত স্ত্রী হয়ে থাকি, আমার কর্তব্য যে আমার পথে সে যেন বাধা হয়ে না দাঁড়ায়। বলে হে স্বামী যাও, তুমি যার জন্য পৃথিবীতে এসেছো তুমি তার ভজনা করো, আমি যদি তোমাকে সেই পথে এগিয়ে দিতে পারি তবে আমি তোমার যথার্থ স্ত্রী হব, অর্ধাঙ্গিনী হব। অর্ধাঙ্গিনী মানে কি? ধর্মের সহায়িকা, তবে তো অর্ধাঙ্গিনী। হ্যাঁ তাই রাত্রিবেলায় প্রহরীদেরকে কি বললেন, তাদেরকে অনেক ভেট উপাধি, অনেক কিছু ভেট এই সকল কিছু দিয়ে, মানে ঘুষ দিয়ে আর কি, কিছু কিছু টাকা পড়ি, অর্থ পড়ি, সোনা দানা এসব কিছু দিয়ে বললে যে আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও, আটকিও না। রাত্রিবেলাতে চলে গেল রঘুনাথ দাস গোস্বামী, চলে গেল। তারপরে চলে এসে তাই পানি হাঁটিতে তখন হঠাৎ খবর পেল নিত্যানন্দ মহাপ্রভু এসছে, যে আমাকে যেতেই হবে। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এসে কি করলেন, সেখানে এসে তিনি পড়ে গেলেন, সেখানে এসে তার চরণে বলেন আমাকে প্রভু আশ্রয় দিন, আমাকে ভগবত ভক্তি দিন। তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে তুমি তো বলে তুমি এতদিন চুরি করে ভক্তি করতে যাচ্ছিলে, চুরি করে কি ভক্তি হয়? চুরি করে ভক্তি লাভ হয় না। তাই বললেন যে তুমি সংসারকে লবডঙ্ক দেখালে চলবে না, যাও তুমি আবার সংসারে ফিরে যাও, সংসারে তুমি আবার ফিরে যাও, সংসারে সবকিছু বজায় রেখে তারপর তুমি আবার এসো। বলছেন বলছেন যে বাইরের লোক দেখানি ভক্তি যেন না হয় তোমার, বাইরের লোক দেখানি ভক্তি যেন না হয়। বলে তুমি যথাযথভাবে বিষয় ভঞ্জ, তুমি যথাযথভাবে ভগবানের বিষয়কে তুমি ভোগ করো, তারপরে তুমি আবার ফিরে এসো। নচেত তোমার সংসারের প্রতি কিছু কর্তব্য পালন আছে, সেটা করে তারপরে তুমি এসো। যথাযথভাবে তুমি বিষয় ভোগ করে তারপর তুমি আমার কাছে এসো, তো অচিরেই তুমি আমার কাছে আবার ফিরে আসতে পারবে। এই বলে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু আবার পাঠালেন ঘরে। তারপরে কিছুদিন পাড়ার পর কিছুদিন আরো কিছুদিন ঘরে ছিলেন, কম সময়, আর কিছুদিন মাত্র থাকার পর তারপরে আবার রঘুনাথ দাস গোস্বামী ফিরে চলে এসেছিলেন মহাপ্রভুর কাছে পুরীতে। যাই হোক, তো দেখুন তার মানে তিনিও সংসারে বিরক্তি ভাব রেখে সংসার যাপন করেছেন যেটুকু টাইমে ছিলেন, আর দীর্ঘদিন। এটা গেল রঘুনাথ দাস গোস্বামীর কথা। আবার দেখুন তাই ত্যাগে দেখুন কত বড় সংসারীদের, মানে এখানে বলার উদ্দেশ্য যে আদর্শ গৃহী বা গৃহিণীরা ত্যাগ কত। রঘুনাথ দাস গোস্বামীর স্ত্রীর যেমন ত্যাগ, সেরকম জগতের লোক মহাপ্রভু মহাপ্রভু করে আকুল, কিন্তু মহাপ্রভুকে কার জন্য পাওয়া গেল সেটা তো কেউ ভেবে দেখে না। ওটাও কিন্তু লিখেছেন, বলে মহাপ্রভু তো একদিনকার একটা ঘটনা বলি, এটা তো তার অধিকার। আমাদের বলিগ্রামে হেমন্ত আশ্রমে বড় কুটিতে একদিন অবস্থান করছেন ঠাকুর আমাদের, তো সেখানে সবাই প্রশ্ন করছে। প্রশ্ন করার পর একদিকে যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা হচ্ছে, আর একদিকে মহাপ্রভুর কথা। তবে হ্যাঁ, সবাইকে জোড়াত করে বলি যেন এইসব কথা আবার বলা বেরো থাকে, অনেক সময় অনেকে আবার ভুল ভেবে নেয়, এই জন্য সেই জন্য বারবার বলি যেন কেউ ভুল শুনবেন না, আর যেন মানে
ভুল শুনবেন না এবং ভুল ভাববেন না, কারণ আমাদের গুরুদেব হচ্ছেন আধিকারিক পুরুষ, তার এই ক্ষমতা আছে, সেজন্যই কথাটা বলছি, ভালো করে শুনবেন। হ্যাঁ, যদিও আমাদের অন্তরঙ্গ ভাগবতীয় সভা, তো তাই ভাগবতীয় সভাতে আমি বলছি, মানে বুঝতে পারছেন যে ভাগবতীয় সভাতে ভাগবত কথায় আলোচনা হচ্ছে। তা সেই ভগবান গুরু রূপে এসেছেন, তার কত বড় অধিকার শুনে রাখুন। তো যদি কেউ ভুল ভেবে থাকেন তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, অতএব সেইভাবে আপনারা শ্রবণ করুন। তাই গুরুদেব একদিন আমাদের ওখানে বসে আছেন গলিগ্রামে, আর সেখানে প্রশ্ন করছেন মহাপ্রভুর সম্বন্ধে, যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। হ্যাঁ, তো মহাপ্রভু সংসারে তিনি তো এই কি নাম, প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া তো প্রথমে দেহত্যাগ করেছেন সর্পদংশনে। হ্যাঁ, তারপরে দ্বিতীয়বারে আবার মা বাবার কথায় বিবাহ করলেন, মায়ের কথা বিবাহ করলেন, এবং তার নাম হলো বিষ্ণুপ্রিয়া। যাই হোক, তো সেখানে আমি সংক্ষেপে বলছি, তো মূল ঘটনাটার কথা বলছি। তো তখন গুরুদেব বলছেন, মহাপ্রভুর উদ্দেশ্যে বলছেন যে ওটা কি বাহাদুরি হলো, বলে তুমি যদি এতই সন্ন্যাস হবে, তাহলে তুমি লক্ষ্মীপ্রিয়া তোমার স্ত্রী যখন দেহত্যাগ করলো, তুমি আবার কেন বিয়ে করতে গেলে? না, হয়তো তুমি উত্তর দেবে যে তোমার মায়ের কথা, মায়ের আদেশ পালন করে বিবাহ করেছো। বেশ, মায়ের আদেশ করে যখন বিবাহ পালন করেছো, তাহলে তুমি আবার সেই স্ত্রীকে কষ্ট দিয়ে কেন তুমি আবার সন্ন্যাস হতে গেলে? ও তোমার কিসের বাহাদুরি? জগতের লোক তো সব মহাপ্রভু করে আকুল, কিন্তু মহাপ্রভুর থেকেও বেশি, বেশি যে দুঃখ কষ্ট, বেশি যে সাধন ভজন করেছে বিষ্ণুপ্রিয়া, সেটা জগতের লোক জানে? জগতের লোকে সে জানার ক্ষমতা নাই। বলছে ওটা জানে শুদ্ধ ভক্তরাই, ভগবানকে যারা মানে খুব গোপন ভাবে যারা ভগবানকে জেনেছে, তারা মহাপ্রভুর থেকেও বেশি গুরুত্ব দেবে ওই মা বিষ্ণুপ্রিয়াকে। এই জন্য গুরুদেব লিখেছেন, দেখবেন একটা বইয়েতে, বিষ্ণুপ্রিয়া হব আমি, বিষ্ণুপ্রিয়া হয়ে আমি বহুল ভজনা করিব। আপনারা বলবেন তাহলে মহাপ্রভুকে কি উনি ছোট করেছেন? না, সে কথাও তিনি, আমি এই ভুলটাও ভাঙিয়ে দিচ্ছি। তিনি একটা তার গানেতে লিখেছেন যে নবদ্বীপ যাইবো আমি মহানন্দ ধাম, সেখানেও বলছেন যে বিষ্ণুপ্রিয়া হয়ে আমি বহুল ভজনা করব। অর্থাৎ আমাদের গুরুদেব, আমাদের গুরু ভগবান কোনদিন মানে কোন যেটা যথাযোগ্য সত্য, যেটা জগতের লোকে আদর্শ, সেটাকে তুলে ধরতেন। তিনি ভগবানেরও যদি কোনো অগুণ থাকে, সেটাকেও তিনি জগতের লোকের কাছে প্রকাশ করে সেটা থেকে বিরত থাকতে বলবেন, যে ভগবানের এই গুণটি নেওয়া যাবে না। সেই জন্য মহাপ্রভু ওই গুণটির কথা ওখানে বললেন। মহাপ্রভুকে কি বাহাদুরি, বুঝতে পেরেছেন? এরকম করে সব ভক্তরা একবার স্তব্ধ হয়ে গেছিল, একবার মানে যে এটা তিনি আধিকারিক পুরুষ ছাড়া এটা সম্ভব হয় না। তাই মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান বটেনি, তাকে বিষ্ণুপ্রিয়া সারাটি জীবন কি নিয়েছিল? ওই তো তার কটি দিন মাত্র তাকে পেয়েছিল। কি নিয়েছিল তার সারাটি জীবন? তার চরণ দুটি নিয়েছিল। তিনি তো মহাপ্রভু তো সারাটি জগতে তার ভক্তদেরকে নিয়ে মেতে আছেন আনন্দে। আর বিষ্ণুপ্রিয়া তিনি তো একা একাই তো সেই নবদ্বীপে তার স্মৃতিটাকে নিয়েই তো সে দুঃখে বিরহ ভাবে তো সারাটি জীবন কাটিয়েছে। অতএব আমাদের ভারতবর্ষের এটাই আদর্শ। যদিও মহাপ্রভু পরবর্তী ক্ষেত্রে কি সুখী ছিলেন না, তিনিও সেই ভগবানের বিরহেতে সারাটি জীবন কাটিয়েছেন। যাই হোক, তথাপি সেই জন্য আমাদের ভারতবর্ষের আদর্শ হচ্ছে এটাই, যে স্বামী স্ত্রী এমন হবে যে তারা যেমন বিষয়, তারা স্বামী স্ত্রী এমন হবে যারা ভগবানের জন্য নিজেদেরকেও বিচ্ছেদ ঘটাতে পারে, নিজেদের মধ্যেও বিচ্ছেদ ঘটাতে পারে। স্বামী স্ত্রীর এরকম ভগবানের জন্য সবকিছু করতে পারে, অন্য কিছুর জন্য কিন্তু না, শুধু ভগবানের জন্য। তাহলে কি হবে না, বৈকুণ্ঠে গুলোকে আবার তারা পেয়ে যাবে, সেই স্বামী স্ত্রী আবার মিল হয়ে যাবে, সেখানে তারা আবার তারা সেই স্বামী স্ত্রী মিল হয়ে যাবে তাদের, সে কথাও কিন্তু আপাতত এই সংসারে তাদেরকে এই কষ্টটা করতে পারে। এই কষ্টটাই হচ্ছে সাধন, এই কষ্টটাই হচ্ছে সাধন মান। সেটা একমাত্র ভারতবর্ষে আদর্শ সংসারীদের দ্বারাই এটি সম্ভব। তারপরে আবার অন্তরে বিরতি ভাব রেখে আর কে করেছিল? পুণ্ডরীক বিদ্যানিধি। তারপরে মহাপ্রভু পার্ষদ রায় রামানন্দ, ইনারা জমিদার,
এনাদের এমন ছিল আচরণ যে মানুষ এনাদেরকে ধরতে পারতো না। রায় রামানন্দ কি করতেন? রায় রামানন্দ জমিদার হয়েও তিনি কি করতেন জানেন? এমন ভোগী দেখাতেন বাইরেতে যে তিনি স্নান করতে যাচ্ছেন, সেখানে সমস্ত সব তার কিছু সব দাসীরা থাকতো, সেই দাসীদের সঙ্গে তিনি স্নান কেলি করছেন, দাসীরা তাকে স্নান করাচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন, তাকে সাজাচ্ছেন, তিনিও আবার দাসীদেরকে সব সুন্দরী সুন্দরী দাসীদেরকে তিনি সাজাচ্ছেন। এইরকম দৃশ্য দেখে গ্রামে কি করলো? গ্রামে সবাই তাকে বদনাম করতে লাগলো, বলে এ একজন এদিকে দেখছি খুব ভাগবত কীর্তন করছে, এদিকে হরিনাম করছে, আর এদিকে দেখো এইসব সুন্দরী দাসীদেরকে নিয়ে তাদের সঙ্গে ফুর্তি করছে। আর একদিন হলো কি, বললে এদিকে জমিদার টাকা পয়সা আছে তো তাই এই সকল ঘটনা ঘটাচ্ছে, এরকম বললো। ভয়ে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু তারা সবাই বদনাম করতো। ঠিক একদিন হলো কি ঘটনা, মহাপ্রভু যেদিনে মনের আকুতি নিয়ে যাচ্ছেন যে আমি ভগবত প্রেম জানতে চাই, কার কাছে যাব? তিনি সে পুরীধাম থেকে ওই রায় রামানন্দজির কাছে গেলেন। যেই রায় রামানন্দের কাছে গেলে, রায় রামানন্দজি যখন স্নান করছিলেন, তার ওই দাসীদেরকে নিয়ে স্নান কেলি করছেন, আর সেই সময় তিনি করলেন কি, তার একজন কোন দূত এসে বললেন যে প্রভু প্রভু বাংলা থেকে মহাপ্রভু এসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। যেই তার কানে শুনলো মহাপ্রভু এসছে, বলো কি? হ্যাঁ মহাপ্রভু এসছে। আর একদম তার মানে সেই তার ভিতরে একদম সমাধি ভাব জেগে উঠলো। সমাধিতে তিনি সমাধিস্থ হয়ে তিনি সেই মহাপ্রভুকে স্মরণ করতে করতে, তখন কেই বা দাসী, আর তখন গোটা গায়ে তার অলঙ্কার, আর সঙ্গে সঙ্গে হা মহাপ্রভু কানতে কানতে একদম ছুটে চলে যায়। বড় ওই অবস্থা, ছুটে চলে যায়, তার গয়না ঘাটি সব একদম সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। একবার যত অলঙ্কার, উনি তো প্রচুর অলঙ্কার পড়ে থাকতেন, সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, সব ছেড়ে ছেড়ে হা মহাপ্রভু মানে সেই আর শক্তি, মানে এমন ভাবে তিনি মহাপ্রভুর নাম শুনে সমাধিস্থ হয়ে গেছেন, আর তিনি শরীর আর চলতেই পারছেন না, শুধু চিৎকার করে কাঁদছেন, হা মহাপ্রভু আমার, তুমি দয়া করতে এসছো আমাকে, তুমি দয়া করতে এসছো আমাকে। এইভাবে ছুটতে 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 যাচ্ছে। যে কি করলো, আচার খেয়ে পড়ছে, মাথা ঠুকে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর গোটা গায়ের গহনা সব একদম ভেঙে সব চুরমার হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তারপরে মহাপ্রভু তাকে এসে আলিঙ্গন করে তার মুখ থেকে ভাগবত কথা শুনে তিনি পরিতৃপ্ত করেছিলেন। বললেন, তখন রায় রামানন্দজি বলছেন, প্রভু, মহাপ্রভু তাকে জানতে চাইলেন তোমার পরিচয় কি, তুমি কি রামানন্দ? বললেন, প্রভু আপনি ঠিকই শুনেছেন, তুমি রামানন্দ, আমি রামানন্দ, কিন্তু আমি জাতিতে শূদ্র, বলে আমি জাতিতে নীচ, আমি রামানন্দ তো সেই শুনেছ, কিন্তু দেখুন বৈষ্ণবদের একটা বড় গুণ। বললেন যে তুমি রামানন্দ কথাটা ঠিকই শুনেছো প্রভু, আমার নাম রামানন্দ, কিন্তু আমি জাতিতে শূদ্র। মহাপ্রভু বলছে, আমি কি তোমাকে ওই কথা জিজ্ঞাসা করলাম? আমি তোমার পরিচয় জানলাম। বলে, হ্যাঁ ওটাও তোমার পরিচয়, আমি যে নীচ। বলছে আমি তো নীচ, নীচকে তো নীচ বলাই দরকার। প্রভু আমি তো নীচ, আমি জাতিতে শূদ্র, আমি অধম, আমি পাপী। বলে, তুমি এরকম বলো না, তোমাকে আমি আলিঙ্গন করবো, তোমাকে আমি ছুঁয়ে পবিত্র করবো বলে আমি এসেছি। এইরকম হচ্ছে বৈষ্ণবের ভাব। সেই জন্য রায় রামানন্দ সবসময় অন্তরে ভাবতেন যে এই সংসারটা আমার দুদিনের নয়, এই সংসার তুচ্ছ, আমি যেদিনেই মারা যাব সেদিন এই সংসারকে ফেলে চলে যেতে হবে। সেই জন্য তিনি কি করতেন, ওই তার চাকর বাকর দাসীদের নিয়ে তিনি তাদের উপকার করবার জন্য, তাদের মনোরঞ্জন করবার জন্য তাদেরকে ওই সকল ওই আনন্দ করতেন। কিন্তু তাদের সেটি তার লক্ষ্য ছিল না। কুণ্ডলী